প্রতিদিনের মতো ছোট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কোনো তরকারি না, শুধু ভাজি আর শাক ভর্তা, এই 3-4টা আইটেম আছে এখানে। আমি এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আগে থেকে। আর এখন প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। ইলিশ ভাজা সরিষার তেল না হলে কি চলে বলেন? ইলিশ আপনি যেভাবেই খাবেন সেভাবেই ভালো লাগে। আর সাথে যদি সরিষা থাকে তেলটা, তাহলে তো আর কোনো কথাই নেই, স্বাদটা যায়। তাই এখন আমি এখানে দিয়ে দিলাম 3 পিস ইলিশ মাছের চাক। আর এখন আমি সবগুলো উঠিয়ে নিব এক এক করে। আর ইলিশ মাছ যেভাবেই খাওয়া যায় সেভাবেই কিন্তু ভালো লাগে। সবাই পছন্দ করেন ইলিশ মাছ, জানি সেটা। আর আমার তো অনেক পছন্দ। যাদের আবার অ্যালার্জি আছে তারা আবার ইলিশ মাছটা খেলে আবার কিন্তু বেশি সমস্যা দেখা দেয়। আমারও দেখা দেয় ইলিশ মাছটা খেলে, কিন্তু কি করব, এত মজার মাছ কি ছাড়া যায়? না খেলে কি চলে বলেন? আর এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর সাথে আরও 3টা শুকনা মরিচও ভেজেছি। ইলিশ মাছ খাবো ফ্রাই, আর শুকনা মরিচ না হলে কি চলবে? খেতে তো অসাধারণ লাগবে শুকনা মরিচ দিয়ে। আর এই যে ইলিশ মাছের তেলটা দিয়ে, আর সাথে নিয়েছি পটল ভাজা, আর সাথেও থাকবে পাট শাক ভাজি, 2 রকমের ভর্তা, তারপরে থাকবে রুই মাছ ফ্রাই। ইলিশ মাছও ফ্রাই থাকবে, রুই মাছও ফ্রাই। এই যে দেখেন এখানে পাট শাক ভাজিটা আমি করে দিয়েছি, আর এই যে ভাজি ভর্তা। কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।